নমস্কার বন্ধুরা, স্বপ্নামী রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তাই এই রেসিপিতে দেওয়ার জন্য প্রথমে আমি কিছু ডাটা বেছে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম 4 টুকরো মাছ। এই রকম মাছের পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও যেরকম ভালো লাগে খেতেও ঠিক সেই রকমই অসাধারণ লাগে। তো দেখো, প্রথমেই আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে যখন কড়াইটা গরম হয়ে গেছিলো তখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। যখন তেলটা গরম হচ্ছিল তখনই আমি এদিকে লবণ হলুদটা ভালোভাবে মেখে এক এক করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিলাম। তো দেখো, আমি কিন্তু এক সাইড যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপর মাছগুলোকে নামিয়ে দিয়ে দিলাম বেছে রাখা ডাঁটাগুলো। এই ডাঁটাগুলোর সাথে আমি একটা আলুও দিয়ে দিলাম, ঠিক ডাঁটার মতো চিকন চিকন সাইজ করে। এখন আমি ডাঁটাগুলোর মধ্যেও লবণ হলুদ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এদিকে ডাঁটা আর আলু ভাজা হতে হতে আমি এদিকে মশলাপাতি যা যা লাগবে সবগুলো রেডি করে নিচ্ছি। তো আমি এই মাছের রেসিপিতে কী লাগবে চলো তোমাদের সাথে দেখাই। কিছু নিয়ে নিলাম রসুন কুচি, আর নিয়ে নিলাম পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। তো আমি সবগুলোকে ভালোভাবে শিলনোড়ায় নাড়াচাড়া করে বেটে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই মশলাটাকে পুরো পেস্ট করে নিলাম। তো দেখো, এদিকে কিন্তু আমার অলমোস্ট বাটাবুটি কমপ্লিট। তো এদিকে আমার বাটাবুটি হতে হতে কিন্তু আরেক সাইডে ডাঁটা আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে আবারও দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তাতে অল্প একটু জলও দিয়ে দিলাম। বিশ্বাস করো, যখন আমি এই রেসিপিটা খেয়ে ট্রাই করলাম তখন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। অবশ্যই আমার মতো একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। যখন তোমরা খেয়ে বলবে যে ভালো হয়েছে তখন আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। তো দেখো, মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা আলু আর ডাঁটা। এখন আলু আর ডাঁটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। তারপর ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, সাথে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। তো হয়ে গেল কিন্তু অলমোস্ট রেডি। এখন কিছু সময় রেখে আমি কিন্তু মাছের রেসিপিটাকে নামিয়ে নিলাম। তো দেখতে কীরকম লাগছে তোমাদের দেখালাম। কীরকম লাগলো তোমাদের রেসিপিটা দেখতে অবশ্যই জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো নিজেদের পরিবারের মানুষ নিয়ে। চলো, বাই বাই।